बेलघरिया में तृणमूल कर्मी को गोली मारकर हत्या, लोगों में आतंक का माहौल। कमरट्टी नगर पालिका के 35 नंबर वार्ड में गोली चलने का एक और घटना सामने आया है, जिसमें एक तृणमूल कर्मी मोहम्मद इनायतुल्ला उर्फ रेहान को गोली लगने से मौत हो गई है। रेहान पिता का नाम करीमुल्ला जो नॉर्थ दमदम का रहने वाला था। 33 वर्षीय रेहान पेशे से प्रमोटर की हैसियत से कमरट्टी नगर पालिका के 35 नंबर वार्ड में काम किया करता था, जिसे आज सुबह 7 बजे खून से लथपथ हालत में पाया गया। स्थानीय लोगों की मदद से रेहान को सागर दत्त अस्पताल लाया गया, जहां डॉक्टरों ने उसे मुर्दा घोषित कर दिया। इस दुर्घटना के बाद बेलघरिया थाने की पुलिस को घटना स्थल से शराब की कई बोतलें मिली है। बेलघरिया थाने की पुलिस घटना स्थल पर मौजूद है और इस पूरे मामले की छानबीन में जुट चुकी है। গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি, বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষে। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে, কি হয়েছিল না? জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছি। नाम रेहान আছে, ইনায়াতুল্লাহ, और মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30-12টা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময় 5-5:30টার সময় বডিটা দেখতে পেরেছি। মোটামুটি এর মধ্যেই হবে 12টা। অবশ্যই কোই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি। না এখন না, ওনার ডেথ হয়ে গেছে। আমি তো সকালবেলা যে খবর পেয়ে এলাম, তোমরাও যেটুকু শুনেছো আমিও সেটুকুই শুনে এলাম। এই ঘটনা যেটা এখানে গুলি লেগেছে, নিয়ে গেছে লোকজন, এইটা কিছু শুনিনি, কটা কি বৃত্তান্ত মানে শুনিনি, এগুলো আমি শুনিনি। পুলিশ তদন্ত করুক, পূর্ণ আস্থা আছে, দোষীদের শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই। সে দেখো এটা তদন্ত সাপেক্ষ, কি ব্যাপার কি এখনই তো কিছু বোঝা যাচ্ছে না। এই তো ঘটনাটা যখন বিস্তারিত যখন জানতে পারবো তখন। আমাকে কাল রাত 10টা নাগাদ আমার বন্ধু রেহান ফোন করে এবং সে বলে যে আমাদের একটা বন্ধু বান্ধব আছে শুভ বলে, তার হাত কেটে যায় এবং তাকে নিয়ে আমি রাত্রে 10টার সময় হসপিটালে বেরাই। তো জেনারেলে নিয়ে গেছিলো, জেনারেলে ট্রিটমেন্ট হয়নি, জেনারেল থেকে স্বাগত ওই আরজিকর ট্রান্সফার করেছিল। আমি আরজিকর থেকে দেখিয়ে চিকিৎসা করে রাত্রে 3:30টার সময় বাইরে আমি বাইরে বিশ্রাম করি। তারপর কিছুক্ষণ পরে আমাকে ফোন আসে, আমার বন্ধু রেহানের বউ ফোন করে, যে বলে যে রেহান রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে আছে, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। তো আমি দৌড়ে আসি, তো হসপিটাল নিয়ে যেতে দেখি ও ওখানে ডেথ হয়ে আছে। পেছনে মাথার এখানে একটা গুলির চিহ্ন ছিল, কেউ হয়তো গুলি মেরেছিল। যে এই কাজ করেছে আমি তাকে ন্যায্য বিচার চাচ্ছি।